আমন্ত্রণ এসএটিভির প্রবাস সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শ্যামলী ইসলাম। দুবাইয়ে বিক্ষোভের জেরে বাংলাদেশিদের ভিসা সাময়িক বন্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সহিংসতার পক্ষে বিক্ষোভ করায় ৩ প্রবাসীকে যাবজ্জীবন সাজা দিয়েছেন দেশটির আদালত। এছাড়া ৫৪ জনকে দেয়া হয়েছে বিভিন্ন মেয়াদে সাজা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা জুড়ে ছড়িয়ে পড়ে ব্যাপক সহিংসতা। নাশকতাকারীরা আগুন দেয় সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায়, পুড়িয়ে দেয় অসংখ্য যানবাহন। চলমান অস্থিরতার মধ্য দিয়ে নিজ দেশের সরকারের বিরুদ্ধে চাপ বাড়াতে দুবাইয়ে বিক্ষোভ করেন কিছু প্রবাসী বাংলাদেশি। এ সময় সহিংসতাকে উস্কে দেওয়ার অভিযোগে ৫৭ জনকে আটক করে দেশটির নিরাপত্তা বাহিনী। পরে ৩ বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন সংযুক্ত আরব আমিরাতের আদালত। এছাড়া ৫৪ জনের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। বিক্ষোভের জেরে বাংলাদেশিদের জন্য সাময়িক বন্ধ করা হয় সংযুক্ত আরব আমিরাতের ভিসা। মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট সেবা আরও সহজ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ হাই কমিশন পোস্ট অফিসের পাশাপাশি পাহাং প্রদেশের ক্যামেরন হাইল্যান্ডস থেকে পাসপোর্ট আবেদন গ্রহণ এবং হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি সার্ভিস ও কনসুলার সার্ভিস প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার কুয়ালালামপুর বাংলাদেশ হাই কমিশনের কাউন্সিলর প্রণব কুমার ভট্টাচার্যের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কনসুলার টিমের অস্থায়ী কার্যালয় ক্যামেরন হাইল্যান্ডসের সাথে থেকে পাসপোর্ট সংক্রান্ত সেবাটি গ্রহণ করার জন্য আগে থেকে অনলাইনে আবেদন করতে হবে। আগামী ১০ ও ১১ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাহাং প্রদেশের ক্যামেরন হাইল্যান্ডসে পাসপোর্ট সংগ্রহ করা যাবে। রিংলেট ৭ নম্বর মেইন রোডের নিয়ারকারি হাউসে পাসপোর্ট বিতরণ করা হবে। এজন্য আগামী ৭ আগস্টের মধ্যে অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে যেসব পাসপোর্ট আবেদনকারীর তথ্য অনলাইনে থাকবে, শুধুমাত্র তারাই সরাসরি উপস্থিত হয়ে হাতে হাতে পাসপোর্ট গ্রহণ করতে পারবেন। এছাড়াও পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট বিতরণের সার্ভিসটিও যথারীতি চালু থাকবে। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল SM আবুল কালাম আজাদ দেশটির পররাষ্ট্র সচিব ফাতিমা ইনায়ার সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার রাজধানী কুয়ালালামপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক হয়। দ্বিপাক্ষিক এই বৈঠকে দুই দেশের ব্যবসা, পর্যটন, বন্দি বিনিময় চুক্তি, কাস্টম সহযোগিতা চুক্তি ও ডাইরেক্ট শিপিং চুক্তি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়াও অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধকরণ এবং ইমিগ্রেশনের সাম্প্রতিক অভিযানে যারা ভিসা থাকা সত্ত্বেও গ্রেফতার হয়েছেন তাদের যেন হয়রানি না হয় সেই বিষয়টি দেখার অনুরোধ করেছেন বাংলাদেশ হাই কমিশনার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় প্রতিশ্রুত অর্থায়নের মাধ্যমে বিশ্বে আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। তিনি বলেন, জলবায়ু কর্মকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোকে উন্নত বিশ্ব প্রয়োজনীয় অর্থায়ন না করায় এক ধরনের আস্থাহীনতার পরিবেশ সৃষ্টি হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য শিল্পোন্নত ধনী দেশগুলোকে এগিয়ে আসতে হবে। মঙ্গলবার চীনের উহানে 2 দিন ব্যাপী অনুষ্ঠিত 8ম মিনিস্ট্রিয়াল অন ক্লাইমেট অ্যাকশন শীর্ষক সম্মেলনের 2য় দিনের সেশনে দেয়া বক্তব্যে পরিবেশ মন্ত্রী এসব কথা বলেন। সাবের হোসেন চৌধুরী আরও বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ সরকারের নেয়া জাতীয় অভিযোজন পরিকল্পনা, মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান, ন্যাশনালিটি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন প্রভৃতি বাস্তবায়নের উল্লেখ করেন। এই ছিল এসএটিভির প্রবাস সংবাদে। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।